রাজ্য রাইফেল সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন প্রাক্তন অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার। সম্প্রতি জয়দীপের সঙ্গে যোগাযোগ থাকায় বেশ কিছু প্রতিভাবান শুটার রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সুযোগ পাচ্ছেন না। জয়দীপের আঙুল রাজ্য সংস্থার বিরুদ্ধে বহুবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি সংস্থার কর্তারা। এমনকি দেশের কোনো অলিম্পিয়ানকেও কোনো অভিযোগ ছাড়াই নির্বাসিত করা হয়েছে। শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে সেই বিষয় নিয়েই কথা বলতে গেছিলেন জয়দীপ। ক্রীড়ামন্ত্রী আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখবে। জয়দীপ নিজেও যার পরনাই বিরক্ত রাজ্য সংস্থার ভূমিকায়। মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎকারের একটু যদি বিষয়টা যদি বলো, হোয়াট এক্স্যাক্টলি ওয়াজ দ্য রিজন অফ ইউ মিটিংটা করছেন? দেখুন, মিটিংয়ের যা উদ্দেশ্য, সেটা মিটিংটা আমি এরকম বলবো না, কেননা এখানে উনি যেই উদ্দেশ্যে এসছেন, বহুদিনের একটা খেলার ইনফ্রাস্ট্রাকচার ঠিকমতো ইউটিলাইজ করা হচ্ছে না, বাচ্চারা ইউটিলাইজ করতে পারছে না। ঠিক সিমিলারই কিছু লাইনে আমাদের সাথেও আলোচনা হলো ওনার, যে বিভিন্ন বাংলার যে খেলোয়াড়রা আছে, এই যেমন ফুটবল মাঠ দেখছি আমরা, হকি স্টেডিয়াম দেখছি আমরা, শুটিংয়েরও রেঞ্জ দেখছি আমরা, সেখানে বিভিন্ন যে খেলোয়াড় আছে তারা নানানভাবে ডিপ্রাইভড হচ্ছে, তারা হয়তো জাতীয় স্তরে যেতে পারছে না। তো সেই যে বাধা বিপত্তিগুলো, কেন আমরা সবসময় চাইবো যে নতুন যে একটা টোটাল বদল এসছে, সেই জায়গায় তা অনেক রকম যে বাধা বিপত্তি বা নানান রকম অপ্রয়োজনীয় যেই অ্যাসপেক্টগুলো খেলাধুলোর মধ্যে ঢুকে গেছে, যেটা থাকা উচিত না মাঠে ঘাটে, সেই জিনিসগুলোকে সরিয়ে একদম খেলোয়াড় ওরিয়েন্টেড, মানে আমরাও এখন খেলোয়াড় নই, আমরা কোচ বা অ্যাডমিনিস্ট্রেটর, আমাদেরকেও সরিয়ে যাতে খেলোয়াড় ওরিয়েন্টেড সব কাজ হয়, সেই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যাতে একসাথে কাজ করতে পারি, ঠিক সেই কারণেই আজকে এই দেখা। তোমার নিজেরও শুটিং একাডেমি আছে, তোমার নিজের ছিল তো শুটিং নিয়ে বাংলা, এবং শুটিং ইজ নাও মেজর স্পোর্ট ইন ইন্ডিয়া। শুটিং নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কোনো কথা হলো যাতে করে শুটিংয়ের প্রসার যাতে ঘটানো হয়, একাডেমিগুলো যাতে আরও বেশি করে একাডেমি আসে, তোমার নিজের একাডেমি নিয়ে? আমাদের দেখুন, আমরা আমাদের প্রাইভেটলি অনেক রকম চেষ্টা করে যাচ্ছি। রাজ্য স্তরেও একটি একাডেমি আছে, কিন্তু সেই একাডেমিটাও আমারই তৈরি করা, আমারই জায়গা তৈরি করা, মানে আইডেন্টিফাই করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সেইখানে একসময় ছিলাম, কিন্তু তারপরে হয়তো কোনো কারণে আমাকে মনে করা হয়নি যে আমি সেই লেভেলের দক্ষতা রাখি যে সেই একাডেমি চালাতে পারি, বা আমি উপদেষ্টা হিসেবেও থাকতে পারি। কিন্তু সেখানে যারা হয়তো এখন চালাচ্ছেন তারা শুটিং সম্বন্ধে হয়তো খুব জ্ঞান কম রাখেন, আনফর্চুনেটলি। কিন্তু আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে বিভিন্ন খেলাধুলোর যেই এক্সপার্টসরা রয়েছেন চারিদিকে, আমাদের প্রাক্তন খেলোয়াড়রা রয়েছে, কৃতীরা রয়েছে, তারা যেন খেলাটাকে চালনা করে, তাদের যে এক্সপার্টিজ আছে সেইটাকে ব্যবহার করা হোক। কিন্তু আজকে যদি না হয়, সেটা অন্য মানুষরা যারা হয়তো খেলার সম্বন্ধে খুব কম জ্ঞান রাখে, হয়তো তারা ক্ষমতা রাখেন, চেয়ার রাখেন, কিন্তু সেই দিয়ে খেলা বেশি দিন চলতে পারে না, টেকনিক্যালি অ্যাটলিস্ট। তো আমার মনে হয় সেই ধরনের মানুষকে যদি ফিরিয়ে আনা হয়, আজকে শুধু শুটিং কেন, সব খেলাতে কিন্তু আমরা আবার বাঙালি বা বাংলা, আমরা একটা অনেক বড় জায়গায় যাব, যেই লস্ট গ্লোরিটা আমরা ফিরে পাবো আবার।